জীবনে ওয়াজ আমরা সবাই শুনছি জানি, কিন্তু মোটেও আমল নাই। আমি বলবো একটা ওয়াজও আমল নাই। কেমনে? এই মজলিসে যারা আছেন, হাজার হাজার মাহফিল জীবনে শুনেছেন, শত শত মাহফিল শুনেছেন, কিন্তু একটা মাহফিল আমাদের কারুর ভিতরে কোনো আমল নাই। এই মাহফিল এই প্যান্ডেলের ভিতরে থাকে যায়, প্যান্ডেল থেকে বের হওয়ার পরে আমি যা ছিলাম তাই। বলেন তো এই ওয়াজ শুনে ভালো হয়েছেন কেরা, পরিবর্তন হয়েছেন কেরা? আমি একটা একটা করে ব্যাখ্যা দিব কোরআন থেকে আপনাদেরকে। আমরা যে পরিবর্তন হইনি, আমরা যে ভালো হইনি, তার প্রমাণ সব কোরআনে আছে না নাই? একটা 1.5 ঘন্টা সময় আপনারা আজকে আমাকে দিবেন, তাহলে অরিজিনালি আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা যা একদিন নিজেকে ভাবতাম, মনে করতাম, আসলে আমরা তা না। আমরা আসলে এতদিন নিজেকে যা ভাবি, আসলে তা এখন আমরা হতে পারি না। কোরআন বলতেছে, না হয়তো বিজয় ছিনাই নেওয়ার মতন ক্ষমতা কারুর নাই, কারণ আমার আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কার কথা এটা? আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হয়ে থাকো অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি তোমরা মুমিন হও। যদি আছে না কথার ভিতরে? ইন কুনতুম, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের কোনো ভয় নাই, নিশ্চিত আমি আল্লাহ তোমাদের বিজয় দিব। 53 বছর মুমিন বলে নিজেদেরকে দাবি করতেছি, কিন্তু 53 বছর তো লাগে না বিজয় হতে, কি ঠিক কিনা? বিজয় যখন হতে পারি নাই, ভাগ্য যখন পরিবর্তন হয় নাই, দেশের যখন উন্নতি হয় নাই, আমার চরিত্র যখন ভালো হয় নাই, তাহলে বুঝতে হবে আমি এখনো পর্যন্ত মুমিন হতে পারি না। আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, এখানে যারা আছি এতগুলো মানুষের ভিতরে, হাজার হাজার মানুষের ভিতরে আপনার প্রকৃত মুমিন, যে মুমিনদেরকে আল্লাহ বিজয় দেবে ওয়াদা করেছেন, ওই রকম মুমিন 10 জন এখানে খুঁজে পাবো না, গ্যারান্টি আমার। সামনে এগোন, আমি দলিল দিয়ে যাবো ইনশাল্লাহ। 10 জন তো বেশি বলেছি। গোটা বাংলাদেশ থেকে যত মানুষ আমরা আছি, বাংলাদেশে যত মানুষ আছি, এই গোটা বাংলাদেশের ভিতরে এখনো পর্যন্ত বদরের ইমানদার যেমন 313 জন ছিল, এইরকম 313 জন ইমানদার মোমেন যদি বাংলার টেকনাফ থেকে তুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই 56,000 বর্গ মাইলের ভিতরে মাত্র 313 জন বদরি মুসলমান ইমানদার যদি এদেশে থাকতো, এদেশের কোনো রাম আর বাম এদেশে আলেমদের নিয়ে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারতো না। 313 জন মানুষ গোটা বাংলাদেশে পরিপূর্ণ ইমানদার নাই। চ্যালেঞ্জ, এবার আসেন কোরআনের কাছে আসেন। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। শুনতেছেন তো আপনারা? রাগ করতেছেন না তো? কোরআনের হক কথা কিন্তু আমার বলতেই হবে না। আপনাদের ভয়ে, জালেমের ভয়ে, স্বৈরাচারীদের ভয়ে কোরআনের হক কথা গোপন করে যাব? গোপন করার কোনো সুযোগ নাই। জীবন যতক্ষণ পর্যন্ত আছে কোরআনের সত্য কথা আমাকে আপনাকে বলতেই হবে, আর আপনাদেরকে সত্য কথা শোনা লাগবে। কিন্তু দুঃখজনক সত্য কথা, কোরআনের কথা আমরা সত্য কথা বলতে ভয় পাই, বলি না। কি ঠিক কিনা? যতটুকুই বলি অতটুকু আমরা আমল করি না। কি ঠিক কিনা? কোরআনের সত্য কথা গোপন করি 1 নাম্বার। 2 নাম্বার, যতটুকু বলি, যতটুকু বললে আমার পিঠ বাঁচবে, আমি নিরাপত্তা পাবো, আগামী বছর দাওয়াত পাবো, এতটুকু বজায় রেখে বলি। কিন্তু যতটুকু বলি ততটুকু আমার জীবনে আমল নাই।
যদি আমল থাকতো আজকের আমাদের কথাই তাসির হতো, আমাদের কথাই মানুষ ভালো হয়ে যেত। ১৫০০ বছর আগে গরিব সাহাবী, টাকা নেই পয়সা নেই, চেহারা ভালো না, তাদের কথায় মানুষ ঈমান এনেছে। তাদের চরিত্র দেখে, তাদের ব্যবহার দেখে, আচরণে মুগ্ধ হয়ে ঈমান এনে তারা আল্লাহ পাকের জান্নাতি হয়েছে। কিন্তু আমাদের সমাজে এত সুন্দর সুন্দর বক্তব্য, এত সুন্দর চেহারার আলেম ওলামা দেখলেই মনে হয় এইমাত্র জান্নাত থেকে পালায় আইছে। কি সুন্দর কণ্ঠ, কি সুন্দর চেহারা, এক একজনের কন্টাক্ট ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ, ৭০,০০০, ৮০,০০০। কি এত দামি দামি বক্তার ওয়াজ আমরা শুনতেছি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন জীবনে হচ্ছে না। কারণটা কি? কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কোরআনুল কারীম সব ফয়সালা দিয়েছেন। ততদিন পর্যন্ত এই মানুষের ভাগ্য পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত এই কোরআনুল কারীমের ভাষা অনুযায়ী আমার মুখের কথা, আমার অন্তরের কথা এক না হবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষের চরিত্র ভালো করবেন না। প্রিয় ভাইরা আমার, সুতরাং কোরআনুল কারীমের কোনো কথা আমি গোপন করব না। কিন্তু আজকে বহু মানুষ কোরআনুল কারীমের কথা গোপন করতেছে। তার মধ্যে বেশিরভাগ হলো আমাদের বক্তারা, দায়ীরা, এরা কোরআনের হক কথা গোপন করে। ২ নাম্বার মসজিদের খতিব যারা আছে, এরা কোরআনের হক কথা গোপন করে। কথা বলেন ঠিক কিনা? বাংলার টেকনাফ থেকে দুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে প্রায় ৩.৫ লক্ষ মসজিদ আছে। কয় লক্ষ? ৩.৫ লক্ষ মসজিদ। এরপরে স্বৈরাচার মানুষের কাছ থেকে টাকা নিয়ে মসজিদ বানাইছে কয়টা মডেল মসজিদ বানাইছে? কয়টা? কথা কন না কেন? ৬২৬টা মডেল মসজিদ বানাইছে। এই মডেল মসজিদে এতদিন পর্যন্ত যারা ইমামতি করেছে, নামাজ পড়েছে, একটারও নামাজ হয় নাই, গ্যারান্টি। কথা কন না কেন আপনারা? এই মডেল মসজিদে চাকরি দেওয়ার জন্য ঘুষ দেওয়া লাগছে ৫ লাখ, ১০ লাখ। এই নিজেই প্রমাণ। আমার শহরে যখন মডেল মসজিদ যেটা হয়েছে, দরখাস্ত করলাম, হুজুর আগের থেকে ৫ লাখ দেওয়া লাগবে। বলেন তো, যেই কুলাঙ্গার আলেম রূপের কুলাঙ্গার, আলেম রূপের কলঙ্ক, ওই ইমান বিক্রি করে ৫ লাখ টাকা ঘুষ দিয়ে ইমামতির চাকরি নাই, বলেন তো এই ঘুষখোরের পিছে কি নামাজ হয়? এই ঘুষ দিয়ে, স্বৈরাচারকে ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে, ওরা ওই মসজিদের মেহরাব থেকে কোনোদিন একটা হক কথা বলে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের কথা কেমনে গোপন করেন? জুমার দিন কোরআনুল কারীমটা নিয়ে ইমাম সাহেব, খতিব সাহেব মেহরাবে ওঠে, কোরআনুল কারীমের আয়াত বের করে, বের হয়ে গেল ঘুষের আয়াত, সুদের আয়াত। সুদ ঘুষ আছে না নাই? আর একটা কথা বলে দেয়, আপনারা মন খারাপ করবেন না, মরে কষ্ট নেবেন না, কষ্ট নিলেও আমার করার কিচ্ছু নাই। আমি যতটুকু ছোট্ট বয়সে ঘুরে ঘুরে দেখেছি, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ আর মাদ্রাসা যেগুলো আছে, এইগুলোর দায়িত্ব নিয়েছেন এই সমাজের সবচাইতে জঘন্য, নিকৃষ্ট, মানুষ রূপের কিন্তু জানোয়ার, যেগুলো অবৈধ টাকা ইনকাম করে টাকার পাহাড় গড়েছেন। সুদ ঘুষ, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, কোনো অন্যায় বাদ নাই, কিন্তু টাকা আছে অবৈধ। এই টাকার জোরে সভাপতি, সেক্রেটারির পদ দখল করে নিয়েছে। প্রিয় ভাইরা আমার, ম্যাক্সিমাম মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাতগুলো দখল করে নিয়েছে। এদের কারণে খতিব সাহেব কোরআনের হক কথা বলতে পারে না। বের হয়ে গেল জুমার দিন, সুদের আয়াত। ইমাম সাহেব, আমার বাস্তব কথা আমি বলতেছি, এই কোরআনুল কারীমের সুদের আয়াতের দিকে তাকায় আর ডাইন সাইডে মসজিদের সভাপতির দিকে তাকায়, চিন্তা করে, আল্লাহ, এখন যদি আমি কোরআন থেকে সুদের কথা বলি, কথাগুলো সব আমার সভাপতির গায়ে যাবে, নামাজ শেষ, আমার চাকরিটাও শেষ। কি কথা বল না কেন? ইমাম সাহেব চিন্তা করে, আল্লাহ, সারা জীবন চলে না, এরকম সুদখোর সভাপতি আছে না নাই? বলেন, ভোলার মাঠে সুদখোর আছে না নাই?
এই সুদখোরদের করার কারণে কোরআনের রাজ কায়েম হচ্ছে না। কোন সুদখোর চাই না বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, কারণ তারা জানে আজকের যদি কোরআনের রাজ কায়েম হয় আগামী দিনে আমরা আর ঘুষ খাইতে পারবো না, সুদ খাইতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এদেশের কোন সুদখোর কোরআনের রাষ্ট্র চাই না। তাহলে এবার যারা আছি আমরা সুদের সাথে কারা কারা আছি চিন্তা করেন। আমরা মুখে বলি কোরআনের রাষ্ট্র চাই, অন্তরে কোরআনের রাষ্ট্র চাই না। কথা কি স্পষ্ট? প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব সুদের আয়াতটা বাদ দেয়, দরকার নেই সুদের কথা বলে চাকরি হারানোর। এবার বের হয়ে গেল ঘুষের আয়াত। তাকায় দেখে বাম সাইডে সেক্রেটারি বসে আরেক বড় ঘুষখোর। ঘুষ ছাড়া আমার জীবন চলে না। আছে না নাই ঘুষ? 180 মাইল বেগে ঘুষের ছড়াছড়ি চলছে। আজকে সমাজের ভিতরে কোনো যোগ্য ব্যক্তির চাকরি হয় না। যোগ্য ব্যক্তি ফুটপাতে ঘুরে বেড়ায়, আর অযোগ্য ব্যক্তিরা স্বজনপ্রীতি করে ঘুষের বিনিময় লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা চাকরি নেয়। এই জন্য ভালো ভালো পদগুলোতে অযোগ্য লোক বসে গেছে। কথা কান ঠিক কিনা? বাংলাদেশে যত চেয়ার আছে সমস্ত চেয়ারগুলোতে অবৈধ অযোগ্য নোংরা টাইপের লোকরা তারা দখল করে নিয়েছে। এখানে কথা কয় কারা? প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, ইমাম সাহেব কোরআনের আয়াতের দিকে তাকায় আর বাম সাইডে ওই ঘুষখোর সেক্রেটারির দিকে তাকায়। চিন্তা করে, আল্লাহ এখন যদি আমি কোরআন থেকে ঘুষের কথা বলি, আমার কথাগুলো সব সেক্রেটারির গায়ে যাবে, নামাজ শেষ, আমার চাকরিও শেষ। আছে না চাকরি হারানোর ভয়? দীর্ঘ 13 বছর চাকরি থেকে মুক্ত, চাকরি নাই। 13টি বছর ধরে চাকরি করতে পারি না, চাকরি ক্যান্সেল। দোষ তো একটাও না, দোষ শুধু কোরআনের হক কথা বলেছি। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব চিন্তা করে আল্লাহ ঘুষের কথা বলার দরকার নাই, কারণ ইমাম সাহেব চিন্তা করে বেতন আমার 4000 টাকা। কয় হাজার? যদি চাকরি হারায় 4000 টাকা, তাও আবার 3 মাসের বাকি। এরকম নাই? চিন্তা করে আল্লাহ বউ ছেলে মেয়ে না খেয়ে মরবে, দরকার নেই সুদের কথা, ঘুষের কথা বলে, কোরআনের কথা বলে চাকরি হারানোর দরকার নাই। ইমাম সাহেব এবার চিন্তা করে আল্লাহ সুদের কথা বাদ দিলাম, ঘুষের কথা বাদ দিলাম, সমাজের অবস্থা মোটেও ভালো না, সমাজ নিয়ে কিছু কথা বলি। কিন্তু তাকাই দেখে সামনের কাতারে জুমার দিন সব সমাজের বড় বড় নেতারা বসা। যেই নেতাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারের নেতা, শুক্রবারের দিন নামাজ পড়ে, শুধু অন্য টাইমের নামাজ পড়ে না, এরকম লোক আছে না? দেখবেন আমাদের সমাজে কিছু নেতা আছে, এগুলো নেতা নামের খেতা, সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার দিন নামাজ পড়ে। সামনের কাতারে এসে ভালো ভালো দামি দামি যাই নামাজ বিছানো থাকে, কি থাকে না? ইমাম সাহেব তাকাই দেখে সব সামনের কাতারে সমাজের নেতা, আর এক একটার নেতার দাপট কি, নেতার দাপটের ভয়ে ইমাম সাহেব এবার সুদের কথা বাদ দেয়, ঘুষের কথা বাদ দেয়। এই কোরআনুল কারীম দিয়ে সমাজ সুন্দর করার যে কথাগুলো আল্লাহ বলেছে ওই কথাগুলো বাদ দেয়। কারণ ইমাম সাহেব চিন্তা করে এখন সমাজ থেকে সমাজ নিয়ে কথা বলতে যাই, কথাগুলো সব আমার নেতার বিপক্ষে যাবে, মন খারাপ হয়ে যাবে, নামাজ শেষ, আমার চাকরিটাও শেষ হয়ে যাবে। সুতরাং শুধু চাকরি শেষ হবে তাই নাই, ইমাম সাহেব চিন্তা করে আল্লাহ বয়স আমার যাই হোক, মামলা হবে 71-এর। কি বয়স আমার যাই হোক, মামলা হবে কয় সালের? এই 71-এর মামলা হয়েছে কি হয় নাই? যাদের জন্মও 71-এ হয় নাই এরকম মানুষদের কেউ নামেও 71-এর মামলা হয়েছে কি হয় নাই? সুতরাং 71-এর মামলার ভয়ে বহু ইমাম সাহেব, খতিব সাহেব তারা কোরআনুল কারীমের হক কথা বন্ধ করে দিয়েছে। এবার কোরআনের কথা বন্ধ করে দিয়ে এবার ইমাম সাহেব কি আলোচনা করবেন? অনেক চিন্তা করে তিনি বই নিয়ে আসছেন 12 চন্দ্রের ফজিলাত। না এদিকে নাই,
ওর কোন বাবা লিখে গেছে 12 চন্দ্রের ফজিলত, এরা সম্পূর্ণ প্রায় ম্যাক্সিমাম ভুয়া। এ সব ব্রিটিশদের ষড়যন্ত্র, ইসলামের দুশ্মনদের চক্রান্ত। এটা লেখা যেন ইমাম সাহেবরা গতানুগত ওই 12 চন্দ্রের খুতবা নিয়ে আজীবন পড়ে থাকে, কোরআনের কাছে যেন না আসে। 12 চন্দ্রের খুতবা চলে না, এদিকে চলে, মানে 12 চন্দ্রের খুতবা ছাড়া করে খুতবাই হয় না। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব আর 12 চন্দ্রের খুতবা থেকে ও আলোচনা করে মেসাকের ফজিলাত। এ কথা কন না কেন? দস্তারখানের ফজিলাত, এগুলো আমি ইঙ্গিত করি না, অবশ্যই দস্তারখানের ফজিলাত আছে, মেসাকের ফজিলাত আছে, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই, এগুলো বিশ্বনবীর সুন্নাহ। কিন্তু জুমার দিন তো এই মেসাকের ফজিলাত দিয়ে জুমা কাটানোর জন্য জুমা দেয় নাই। এক সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত মানুষটা তার ব্যক্তিগত জীবনটা কেমনে চলবে, পরিবারটা কেমনে চলবে, সমাজটা কেমনে চলবে, রাষ্ট্র কেমন চলবে, তার মুআমালাত মুআশারাত লেনদেন চাকরি বাকরি কথাবার্তা কেমন হবে, একটা সপ্তাহের সামারাইজ আলোচনা জুমার দিন জুমার খতিব সাহেব শ্রোতাদের উপস্থিতিতে তাদেরকে উপহার দেওয়া, এটা তার ফরজ দায়িত্ব। কিন্তু এ থেকে আজকে আমরা বঞ্চিত। ওই সারা জীবন একইভাবে 12 চন্দ্রের ফজিলাত শুনতেছি। ইমাম সাহেব এই ফজিলাতের আলোচনা করে, এরপরে আলোচনা করে ওর কোন বাপ আকাশ দিয়ে উড়ে যায়, কি ওর কোন পীর জমিনের তল দিয়ে উড়ে চলে যায়, কোন পীরের কি কেরামত, কোন বাবার কি কেরামত। ও কোরআন হাদিস বাদ দিয়ে বাবার কেরামতি নিয়ে আলোচনা করে, কথা কন ঠিক কিনা? কারণ ও জানে কোরআনের কথা বললে আমার চাকরি হারানো লাগবে। এই চাকরি হারানোর ভয়ে কোরআনুল কারীমের কথাগুলো তারা গোপন করেছে। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহ, যারা তোমার কোরআনুল কারীমের কথা জানার পরেও গোপন করেছে, এদের শাস্তি কি আমরা একটু জানতে চাই। সাথে সাথে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, কোরআনুল কারীমের কথা যদি তোমরা গোপন করো তাহলে তোমাদের পরিণতি কি হবে। আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। সূরা বাকারা 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াত। তাফসীরে তাবারী, তাফসীর রুহুল মানী, তাফসীর বাইজাবী, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীরে কাশফ, তাফসীর নুরুল কোরআন, তাফসীর রুহুল বায়ান, এভাবে করে যতগুলো তাফসীর আছে সব মুফাসসির একমত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যারা, কাতামা মানে গোপন করা, ইয়াকতুমুনা এটা মোজারের আলোচনা, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ বলেন অতীতে যারা কোরআনের কথাগুলো গোপন করেছে, করে নাই, বর্তমান যারা কোরআনুল কারীমের কথাগুলো গোপন করতেছে, ভবিষ্যতে যারা গোপন করবে। মা আনজালনাহু মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে কোরআন দিয়ে আলোচনা করার জন্য আল্লাহ পাক যে কোরআনটা মানুষের সামনে ওয়াজ করার জন্য, নসিহত করার জন্য নাজিল করেছে, এই কোরআনুল কারীমের কথা যারা গোপন করতেছে, করবে, আল্লাহ পাক বলেন ওই মানুষদের প্রতি আমি আল্লাহ তাআলা ডাইরেক্ট আমার লানত। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, ওদের প্রতি আমি আল্লাহ আমার ডাইরেক্ট লানত। যেই ইমাম আমার কোরআনের কথা গোপন করে, যেই খতিব আমার কোরআনের কথা গোপন করে, যেই বক্তা কোরআনের হক কথা গোপন করে, যেই নেতা কোরআনের কথা হক কথা গোপন করে, ওই নেতার প্রতি, ওই খতিবের প্রতি, ওই বক্তার প্রতি, ওই মুফতির প্রতি, ওই মুফাসসিরের প্রতি, ওই পীরের প্রতি আমি আল্লাহ আমার ডাইরেক্ট লানত। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, তামাম জগতের যত লানতকারী আছে সবাই তাদের প্রতি লানত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আজকে আলেম সমাজ যারা আছি আমরা লানত প্রাপ্ত।
আপনি রাগ করলে হবে না, কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন, দেখবেন সব উন্মোচিত হয়ে যাবে। এই তাফসীর মানে খুলে ফেলা, আবরণ খুলে দেওয়া। কোরআন থেকে কথা বললেই মানুষের আবরণ সব খুলে যাবে, আমাদের চরিত্র কয় নাম্বার তখন সব প্রকাশিত হয়ে যাবে। সুতরাং আজকের যারা আমরা আছি, এখানে যারা আছে, আমরা সবাই লানত প্রাপ্ত। কারণ কি আমার বলেন তো ভাইরা, শুধু হুজুররা কোরআনের কথা জানে তাই না, আপনারা যারা আছেন আপনারা প্রত্যেকেই এক একজন বড় বড় আলেম। কি এই আলেম মানে কি মনে করেন যে শুধু মাদ্রাসায় পড়ে কামেল পাস করে মুফতি হলে মুফাসসির হলে মাথায় টুপি মুখে দাড়ি জুব্বা পাই দিলেই কি গায়ে পড়লেই কি আলেম হয়? না, আলেম আল্লাহ এদেরকে বলে নাই। আল্লাহ বলে আলেম হলো ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহ। আল্লাহ বলেন ওর চাইতে বড় জালেম আর কে আছে, যাকে আমি কোরআনের জ্ঞান দিয়েছি, সত্যটা জানাইছি, জানার পরেও যেটা আমল করে না, ওইটা হলো সবচাইতে বড় জালেম। সুতরাং এখানে যারা আছেন সত্যটা জানেন না, কেরা কেরা একটু হাত তোলেন তো। দেখবেন কেউ হাত তুলবে না, কারণ সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল, এটা আমরা সবাই জানি। কি কথা কন না কেন? কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানি কি জানি না? কোনটা গুনার কাজ কোনটা সওয়াবের কাজ এটা সবাই জানি। জানার পরও একটা মানুষের ভিতরে আমাদের আমল নাই। সব সত্যটা জানে, জানার পরেও দুনিয়ার স্বার্থে সেই সত্য কথা গোপন করে। ও জেনেও না জানার ভান করে চোখ এড়িয়ে তারা পাশ কেটে চলে যায়। ওর সামনে অন্যায় হচ্ছে, ও শয়তান অন্যায়ের প্রতিবাদ করার সুযোগ থাকার পরেও ও অন্যায়ের প্রতিবাদ করে না। কথা বলেন ঠিক কিনা? আজকের আমাদের সমাজ এখানে যারা আছি প্রত্যেকে আমরা জানি কোনটা হক কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা গুনার কাজ কোনটা সওয়াবের কাজ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলো কি আসলে আমরা মানতেছি? তাহলে আল্লাহ পাকের যে লানত আমাদের প্রতি আছে না নাই? কেন আমাদের দোয়া মঞ্জুর হচ্ছে না কেন? এই জন্য আমি বলবো আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা পরিবর্তন হতে চাই, আমরা ভালো হতে চাই। ও রব, রব্বে কাবা, তুমি আমাদেরকে ভালো হবার সুযোগ দাও। সুবহানাল্লাহ। ভালো হতে রাজি আছেন তো আমার ভাইয়েরা? না কষ্ট হচ্ছে? হৃদয় বিদারক ঘটনা, চোখে পানি আনার মতন ঘটনা কিন্তু আমার কম মুখস্থ নাই। বললেই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন হাউমাউ করে, কিন্তু দেখেছি এ ওয়াজ জীবনে বহু হয়েছে, কোনো কাজ হয় নাই। যে সমস্যা সেই সমস্যা রয়েই গিয়েছে। সুতরাং এখন আমি চিন্তা করে দেখলাম একটা ওয়াজ আমাদের করতে হবে, সেই ওয়াজটাই আমাদের মানতে হবে। সেই একটা ওয়াজ থেকে আমরা বহু দূরে আছি, যেই ওয়াজটা আমাদের করা হচ্ছে না, যেই ওয়াজটা আমাদের মানা হচ্ছে না। কথা কন ঠিক কিনা? সুতরাং সেই ওয়াজটা কি? আজকে সেই ওয়াজটাই আমি করব, যেই ওয়াজটাই আমাদের বাদ পড়ে যাচ্ছে জীবন থেকে। যেই ওয়াজ যতদিন পর্যন্ত জমিনে সবার মুখ থেকে না আসবে, সব বক্তারা সব খতিবেরা এই একটা ওয়াজ একসাথে না করবে, ততদিন পর্যন্ত আমার আপনার চরিত্র ভালো হবে না। সেই ওয়াজ না শুনে যাবেন না তো প্রিয় বন্ধুরা আমার। তাই ডাইরেক্ট আমরা লানত প্রাপ্ত। এখন এই লানত থেকে বাঁচতে হলে যে যতটুকু জানি সত্য অতটুকু প্রচার করা লাগবে কি লাগবে না? এটা শুধু আমার দায়িত্ব না, আপনাদেরও দায়িত্ব, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা কার? আল্লাহর কথা না? এখানে শুধু হুজুরকে কথা বলছে নাকি যে হুজুররা তোমরা সৎ কাজে আদায় করবে আর অসৎ কাজে নিষেধ করবে? আল্লাহ বলছেন আমি তামাম পৃথিবীর ভিতর থেকে আমার মনোনীত কিছু বান্দাকে আমি নির্ধারণ করেছি, এদের কাজই হবে, এদের দায়িত্ব হবে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমরা এখন আল্লাহ পাকের এই আয়াত থেকে শুধু সৎ কাজ কিছুটা করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির করি, তালিম করি, দান সাদকা করি, এরকম গুনে গুনে 10-12টা ভালো কাজ আমরা করি, কি ঠিক কিনা? কিন্তু ওয়ানহাউনা আনিল মুনকার,
অসৎ কাজে অন্যায়ে বাধা দেওয়া এটা আমরা একেবারে ভুলে গিয়েছি। তাই আমরা এখন হলাম সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। কচ্ছপ চেনেন আপনারা? এ কচ্ছপ চেনেন না? ভোলার মানুষ কচ্ছপ কোন তো? এই মাটির ভিতরে থাকে, নদীর পাশে থাকে কচ্ছপ যেগুলো কয়, এই কচ্ছপের স্বভাব আর আমাদের স্বভাব এক। এই কচ্ছপ দেখবেন যখন সুযোগ পায় তখন মাথা বের করে দেয়, কি দেয় না? আবার একটু বিপদ দেখলে, সমস্যা দেখলে আস্তে করে ভিতরে মাথাটা টেনে নেয়। আজকে গোটা পৃথিবীর মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের স্বভাব হয়েছে কচ্ছপের স্বভাব। সুযোগ দেখলে আমরা মাথা বের করে দেই, একটু সমস্যা দেখলে আমরা মাথা ভিতরে টেনে নেই। কথা কন না কেন? সুতরাং এই স্বভাব পরিবর্তন করতে হবে আমার ভাইয়েরা। এই জন্য করে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের ভাগ্য যদি পরিবর্তন করতে চাও, তাই ভাগ্য পরিবর্তন করার একটা পথ আমি আল্লাহ তোমাদেরকে বলে দিয়েছি। এই পথ যদি তোমরা অনুসরণ করতে পারো, এই পথটা যদি ধরতে পারো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমাদের ভাগ্য, তোমাদের চরিত্র তোমরা উন্নতি লাভ করতে পারবে। সেই কাজটা হলো আমাদের আসল কাজ। এটা সবার উপর ফরজ, ফরজে আইন। এই দায়িত্ব যারা পালন করবে না, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারা মাপ পাবে না। সেই দায়িত্বটা আজকে অবশ্যই আপনারা শুনে না শুনে কেউ যাবেন না। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করেন, আমি বলতেছিলাম আমরা যারা আছি সত্যটা জানি কিন্তু মানি না, প্রচারও করি না। এই ক্ষেত্রে আমরা সবাই কিন্তু এক একজন জ্ঞানী। এই জ্ঞান থাকার পরেও যদি জ্ঞানটা কাজে না লাগায় আমি আর আপনি, এই জন্য করে আমরা সুবিধাবাদ যতটুকু মানার প্রয়োজন ততটুকু মানি, বাদ বাকি ইসলামকে আমরা মানি না। সুতরাং আজকে বিশ্বব্যাপী যদি যে মুসলমানরা মার কাছে নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এর কারণ কি? এর কারণ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই কোরআন বলে দিয়েছে। কেন আমরা আজকে সমাজের ভিতরে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, হেয় প্রতিপন্নর শিকার হচ্ছি, বাতিলের টার্গেট হচ্ছি? এর জন্য পৃথিবীর কোনো বাতিল শক্তি দায়ী না, এর জন্য দায়ী হলাম আমরা নিজেরা। কোরআন বলছে আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কার কথা? আমার আল্লাহ ডাক দেয়, তোমরা কুরআনুল কারীমের কিছু কথা মানবা আর কিছু কথা মানবা না। ও ভাইরা, ও ভোলার মুসলমানেরা, এবার আমাদের জীবনের সাথে একটু মিলাই নিন। আমার আল্লাহ এই কোরআনুল কারীমের ভিতরে মাত্র 500 শরিয়াতের মৌলিক বিষয় দান করেছে। আল্লাহ বলেন এই 500 শরিয়াতের মৌলিক বিষয়ের ভিতর থেকে তোমরা কিছু মানো আর কিছু মানো না, ঠিক কিনা? যারা এরূপ করবা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এইরূপ করবা যে কোরআনের 500 শরিয়াতের মৌলিক বিষয় থেকে তোমরা কিছু মানবার বাকিগুলো মানবা না, যারা এরূপ করবা আমি আল্লাহ তাদেরকে এই দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিব। দুনিয়াতে আমি লাঞ্ছিত করব, কালারিং করব, হেয় প্রতিপন্ন করব, বাতিলের টার্গেটে করাবো। আমি আল্লাহ তাদেরকে, জালেমদেরকে শাসিত করব। আজকের বাংলাদেশে আমরা যে মাজলুম, আমরা যে জুলুমের শিকার, আমরা যে নির্যাতনের শিকার হচ্ছি, আমরা যে মার খাচ্ছি, আমাদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, তার একটাই কারণ আমরা মুসলমানেরা কোরআন মানি না। এখন 500 শরিয়াতের মৌলিক বিষয় আমি আপনি জানি কয়টা, মানি কয়টা? এবার তো আসেন, নামাজ রোজা হজ জাকাত এভাবে করে গুনে গুনে 10টাও মনে হয় না। 500 শরিয়াতের মৌলিক বিষয়ের
গুনে গুনে 10টাও আমরা মানতে পারি না, তাহলে বাদ বাকি সেইগুলো কি জানারও চেষ্টা করি না। আপনারা সাধারণ মানুষ তো দূরের কথা, বহু হুজুর দেশে আমরা আছি, আমরা নিজেরাও এখনো জানি না সেই 5টা শরিয়াতের মৌলিক বিষয় কি, আমরা নিজেরাও জানি না। তা আপনাদের কি জানাবো? কি কথা ঠিক কি না? ছোট্ট একটা উদাহরণ দেয়, উজুর ফরজ কয়টা? সবাই বলেন তো, পিছনের ভাইরা, উজুর ফরজ কয়টা? জোরে বলেন। 4টা উজুর ফরজ, সবাই জানি, ঠিক কি না? এখন এই 4টা ফরজের 3টা পালন করলাম, 1টা করলাম না, উজু কি হবে? সবাই বলেন, উজু হবে? 4 ফরজের 1টা বাদ দিলাম, মাত্র 1টা বাদ দিয়েছি, 3টা সুন্দর করে করছি, তাহলে কি উজু হবে? এই কথা বুঝতে কারো কষ্ট হয়েছে? তাহলে উজুর 4 ফরজের 3টা করলে 1টা বাদ দিলে 3টার কোনো মূল্য থাকে না। নামাজের বাইরে এবং ভিতরের কয় ফরজ? 13টা ফরজ। এই 13টা ফরজের মনে করেন আমি আপনি 12টা সুন্দর করে করলাম, 1টা ফরজ বাদ দিলাম, বলেন তো আমার আপনার নামাজ কি হবে না হবে না? ফরজ বাদ দিলে কি নামাজ হবে? তাহলে 13 ফরজের 12টা সুন্দর করে করলাম, 1টা বাদ দিলাম, 1টা বাদ দেওয়ার কারণে আমার ওই 12টার কোনো মূল্য থাকলো না। এই কথাটা বুঝতে যেমন কারোর কোনো কষ্ট হয় নাই, সহজে বুঝতে পেরেছেন। এবার আসেন, আল্লাহ পাক বলেন, একজন মানুষ যখন ঈমান আনবে, আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনার পরে ওর ঈমানটা ধরে রাখার জন্য ঈমানের মৌলিক ফরজ বিধান হলো আমি আল্লাহ দিয়েছি 500। এখন এই 500 মৌলিক বিষয়ের ভিতর থেকে আপনি আর আমি যদি 499টা করি, 1টা বাদ দেই, তাহলে কি আমার ঈমান থাকবে? ঈমান থাকবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। পৃথিবীর বেশিরভাগ মানুষ ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দান, সদকা, এই ভালো কাজ করে, করার পরে ইল্লা ওয়া হুম মুশরিকুন, ও যখন মরে যায়, মরার আগে ও মুশরিক হয়ে মরে যায়। কোরআনের হাতে গুনে 5-7টা 10টা বিধান আমরা মানি, আর মনে করি কি, নিজেকে মনে করি বিশাল বড় ঈমানদার। নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদ করতে পারে, কপালে দাগ পড়ে দিয়েছে, তসবিহে টেপে আর মনে হলে চিন্তা করে আমি তো জান্নাতি। আল্লাহ কয়, শয়তান তুই মরে দেখ, জান্নাত তোর কোন জায়গায় দেই, জান্নাত তোর জন্য হারাম। যতক্ষণ পর্যন্ত আমি আর আপনি কোরআনুল কারীমের 500 শরিয়াতের মৌলিক বিষয় পরিপূর্ণটা না মানব, ততক্ষণ পর্যন্ত আমি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এটাই কোরআনের ফয়সালা। সুতরাং আল্লাহ বলেন, কোরআনের কিছু মেনে নিলে ঈমানদার হল না, দুনিয়াতে লাঞ্ছিত করব, অপমানিত করব, আর চূড়ান্ত শাস্তি হলো ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আমি কিয়ামতের দিন কঠিন থেকে কঠিন শাস্তির দিকে, আযাবের দিকে তোমাদেরকে নিয়ে যাব। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর তোমরা কারা কোরআনের পরিপূর্ণটা মানো আর মানো না, এ খবর আমি আল্লাহ পাক ভালো করে জানি, কথা কন ঠিক কিনা? সুতরাং এই মনে করো না যে কারা কোরআনের 5টা শরিয়াতের মৌলিক বিষয় মানে আর কারা মানে না, এটা আমি আল্লাহ জানি না, এ কথা তোমরা ধারণা করো না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমাদের বিষয় আমি কোনো বিষয় গোপন নয়, গাফেল নয়, আমি সব জানি, কারা মানে আর কারা মানে না, কথা কন ঠিক কিনা? আল্লাহ চোখ ফাঁকি দেওয়ার মতন কোনো সুযোগ আছে? আমরা মনে করতেছি আমরা তো সব করতেছি, কত বিধান আমাদের জীবন থেকে বাদ পড়ে যাচ্ছে। একটা বিষয়, এখন আমি যে বলেছি যে 313 জন মানুষ এখন ঈমানদার হতে পারে নাই, এটার এবার দলিল নিয়ে যান। এই 500 শরিয়াতের মৌলিক বিষয়ের ভিতরে একটা বড় মৌলিক বিষয়, সেই বিষয়টা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানাই দিয়েছেন। একেবারে লাস্টে সূরা ফালাকের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। আমার ভাইয়েরা দেখেন, আমি যে বলেছি আমরা এখনো পর্যন্ত 313 জন ঈমানদার এই দেশে এখনো হয় নাই, তার বাস্তব প্রমাণ নিয়ে যান।
আল্লাহ পাক এই 500 শরীয়তের মৌলিক বিষয়, একটা মৌলিক বিষয় দিয়েছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। এটা আমরা জানি কি জানি না? সূরা ফালাকের আয়াত, ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আল্লাহ তোমার কাছে আস্থারাই চাচ্ছি হিংসাকারী হিংসুকের হিংসা থেকে, কথা কন ঠিক কিনা? এখন বলেন তো শরীয়তের মৌলিক ভাষা এই 500 বিধানের একটা বিধান হিংসা না করা কি? এবার আপনি একটু টেকনাফ থেকে সুন্দরবন থেকে বান্দরবান 64 জেলার ভিতরে এই লাখ লক্ষ মানুষ, 18 কোটি 20 কোটি মানুষের ভিতরে আপনি বা 313 জন মানুষ আমাকে গুনিয়ে দেন যেটার অন্তরে কোনো হিংসা নাই। কি কি হুজুর, কি পীর, আর কি ক্ষীর, আর কি নেতা, আর কি সামসার, কি কর্মী, হিংসা আমাদের পায়ের তল থেকে মাথা তালু পর্যন্ত হিংসায় ভরা। কি ঠিক কিনা? হিংসা নাই কার অন্তরে? একটু বলেন তো হুজুর, আমি কোনো হিংসা করি না, আমার কোনো হিংসা নাই। প্রিয় ভাইরা আমার, তাহলে হিংসা আমাদের ভিতরে আছে না নাই? এবার রাসূলুল্লাহ হাদিস নেন, নবীজি বলেছেন আলিয়া আকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেভাবে কাষ্ঠকে পুড়ায় ছাই করে ফেলে, এটা আগুনের ধর্ম। একটু পিছিয়ে আসেন, একটু পিছিয়ে আসেন। আগুনের ধর্ম হলো কাঠকে পুড়ায় ছাই করে দেওয়া, ঠিক কিনা? আগুন জ্বালাই কাঠ ছেড়ে দেওয়া হয়, কাঠ কি কাঠ থাকে না, ছাই হয়। আগুনের ধর্ম হলো কাষ্ঠকে পুড়ায় ছাই করা, আর হিংসার কাজ হলো মানুষের নেক আমল পুড়ায় ছাই করে দেওয়া। এখন যাদের অন্তরের ভিতরে বিন্দু পরিমাণ হিংসা আছে, আল্লাহ নবী বলেন ও নামাজ রোজা হজ যাকাত গোটা জীবন ইবাদত করবে, পাহাড় সমান ইবাদত করবে, নেক কাজ করবে, কিন্তু ভিতরে সামান্য পরিমাণ হিংসা আছে। নবীজি বলেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাব। ওর ওই অন্তরের হিংসা সব ওর গোটা জীবনের নেক আমলগুলো জ্বালায়ে পুড়িয়ে ছাই করে দিবে। এই অবস্থা যখন লোকটা মৃত্যুবরণ করবে, ওতে মনে করবে আমি হজ করেছি 40 বার, যাকাত দিয়েছি, জিকির করেছি, তালিম করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, কত ইবাদত করেছি, জান্নাত ঠেকাই কে? এই বড় বুক ভরা আশা নিয়ে কিয়ামতের দিন যখন উঠবে, এবার আমার আল্লাহর কাছে আমল চাইবে, আল্লাহ পাক আমল দেওয়ার জন্য বলবেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলেন এবার ওই আমলকারী ব্যক্তি হাত টান করবে আল্লাহর কাছে আমল নেওয়ার জন্য, এবার আমল আল্লাহ পাক উপর থেকে ছেড়ে দিবে। ও ভোলার মুসলমানেরা, আপনাদেরকে জানতে চাই, যখন প্রচন্ড ঝোড়ো হাওয়া হয়, বাতাস হয়, এই সময় যদি এক মুষ্টি বালু বা এক মুষ্টি ছাই নিয়ে যদি হাত পাতেন আর উপর থেকে ছেড়ে দেন, বলেন তো এই ছাইগুলো কি হাতের তালুতে পড়বে না সব পুড়ে চলে যাবে? কি যাবে কি যাবে না? সব ছাইগুলো উপরের থেকে যখন ছেড়ে দিবেন, এগুলো সব বাতাসে উড়ে চলে যাবে। ঠিক এই কথাটাই আমার আল্লাহ বলেছে হাবা আম্মানসুরা। কিয়ামতের দিন পাহাড় সময় নেক আমল করে যখন আমলটা নিতে চাবে হাত পাতবি, আমি আল্লাহ পাক তার আমল নামা তার হাতে ছেড়ে দিব, দেওয়ার সাথে সাথে হাবা আম্মানসুরা, এটা পরিপূর্ণটাই উড়ে চলে যাবে, হাত থাকবে শূন্য। চিন্তা করেন কি হবে সেই দিন আমাদের সাথে। যদি লোকটি আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ গোটা জীবনে এত ইবাদত করেছি, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ গো তাহাজ্জুদের নামাজ পড়েছি, কত কষ্ট করেছি, কত ইবাদত করেছি, আল্লাহ তোমার জন্য দিনের জন্য কত কষ্ট করেছি, আল্লাহ সারা জীবনের আমলগুলো গেল কই? আমার আল্লাহ তাআলা সাথে সাথে কোরআনুল কারীমে এইটা তুলে ধরবে। আল্লাহ পাক তুলে ধরবেন, বান্দা আমি আল্লাহ তোকে ফরজ বিধান দিয়েছিলাম, 5-7 মধ্যে একটা বিধান দিয়েছিলাম, তুই হিংসা করবি না, কারণ হিংসুকের জন্য আমি আল্লাহ আমার জান্নাত হারাম করেছি। কোন হিংসুকের জন্য আমি আল্লাহ আমার জান্নাত না, কারণ হিংসার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নাই। আমি
পছন্দ করি না। হিংসুকদের জন্য আমার আল্লাহর জান্নাত হারাম। ও মুসলমানেরা, জীবনে কত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু মনের হিংসা এখনো পর্যন্ত দূর করতে পারি নাই আমরা। এই জন্য আমরা এখনো ইমানদার হতে পারি না। কিরকম হিংসা মুক্ত আপনি 313 জন মানুষ পাবেন?